বরিশালে প্রথমবারের মতো বেজে উঠল সমাবর্তনের ধ্বনি। শনিবার রাষ্ট্রপতির পক্ষে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান ডক্টর এস.এম.এ ফয়েজ। সকাল 10টায় শহরের বেলস পার্ক মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 2016 সালে বরিশালে প্রথম বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো এমন আয়োজনে ইউজিসির শিক্ষার্থীদের মাঝে এনেছে প্রফুল্লতা। কেউ বলছেন এটা শুধু একটি সনদই নয়, এটি তাদের জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। বরিশাল শহরে তো এখন পর্যন্ত এত বড় প্রোগ্রাম কোনো ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করতে পারেনি যতটা আমাদের ইউনিভার্সিটি করছে। আর এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। নতুন শিক্ষা পদ্ধতি অবশ্যই ভালো লাগতেছে, কারণ আগে যে পড়াশোনাটা হতো না, এখন দেখতেছি পড়াশোনাটা হচ্ছে। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে ব্যাপারটা। এরকম জানি চলে তাহলে ভালো হবে। আমি এখন বর্তমানে একটা হাই স্কুলের টিচার, তো আলহামদুলিল্লাহ আর কি এইখান দিয়ে পড়াশোনা স্যারদের গাইডলাইনের মাধ্যমে আর কি আমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। 2018 সাল থেকে যারা গ্রাজুয়েশন শেষ করেছে 2025 পর্যন্ত প্রায় 60টার ব্যাচে 4000-এর মতো গ্রাজুয়েশন এখানে উপস্থিত আছেন। আসলে আমরা এর অংশ হতে পারে অবশ্যই খুবই গর্বিত এবং ভালো লাগছে। বরিশালে আমি যতদূর জানি আরও 2টো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তার চাইতে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের শিক্ষা ব্যবস্থা এবং টিচারদের আন্তরিকতা, তাদের পাঠদান ব্যবস্থা সবই আমার কাছে হচ্ছে গিয়ে আন্তরিক লেগেছে এবং আমি শিখেছি অনেক কিছু। নতুনদের বলবো, যেহেতু আমরা কর্মমুখী শিক্ষায় বিশ্বাসী, তারা যেন আসলে ফিজিক্যালি সবকিছু করার চেষ্টা করে। সমাবর্তনের বক্তৃতায় শিক্ষার মান উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন ইউজিসির চেয়ারম্যান। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে গুণগত শিক্ষা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ গঠনে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তোমরা গ্রাজুয়েটস, তোমরা চলার পথে ডেফিনেটলি অনেক প্রতিবন্ধকতা সম্মুখীন হয়েও তোমরা সব কিছু অতিক্রম করে এগিয়ে এসেছিলে। দ্যাটস ওয়াই ইউ আর গ্রাজুয়েটস টুডে। যারা তোমাদেরকে শিক্ষাদান করলেন তাদের কথা মনে রেখো। সমাবর্তনে অংশ নেয় প্রতিষ্ঠানটির গ্র্যাজুয়েট 1000-এর অধিক শিক্ষার্থী। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভাগ অনুযায়ী তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।